আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। এই তো আমি আজকে যাব একটু ডক্টরের কাছে। এর জন্য আজকে বাসায় তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে ফেলতেছি, কারণ আমার বাসায় দুইটা বাচ্চা আছে আর আমার মা আছে। তাই আমি ভাবছি রান্না বান্না করে রেখে যাই। তাই হঠাৎ করে কি আর রান্না করব, তাই ভাবলাম শুধু ডাল আর মাছ রান্না করি। কারণ মাছ আর ডাল রান্না করে রেখে গেলে আমার মা আমার দুই ছেলেকে সময় মতো খাবারটা দিতে পারবে, কারণ আমার মা নিজেই অসুস্থ, ব্যথার জন্য হাঁটাচলা বেশি করতে পারে না। তাই ভাবছি আমি রান্না করে রেখে যাই। এজন্য আমি ডাল আর মাছ রান্না করে রেখে যাচ্ছি। তাহলে আমি সারাদিনের জন্য নিশ্চিত থাকবো, কারণ আমি যেখানে যাই, যেই পার্লারে নিজের ট্রিটমেন্ট নিতে যাই, আমার স্কিনে একটা সমস্যা হয়েছে, এটার জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি। আর ওইখানে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এই দিক দিয়ে দেখি যে আমার ছেলে কখনোই নিজের থেকে মুখ ধুইতে চায় না, আমি সবসময় নিজে ধোয়াই দিই। তাই আজকে মাশাআল্লাহ নিজে নিজে মুখ ধুইতেছে, দেখে খুবই ভালো লাগলো। তাই এই তো আমার রান্নাবান্না শেষ। এখন আমি বাচ্চাদেরকে সকালকার খাবারটা খাইয়ে যাব। আর এই তো পাশের ফ্ল্যাটের বাচ্চারা এসে আমার বান্টিকে খুব ভালোবাসে, অনেক আদর করে। ওরা প্রতিদিনই আমার বাসায় আসে ওদের দেখার জন্য। আমি চলে রওনা দিয়ে দিলাম আমার কাজের উদ্দেশ্যে। এই তো এখানে প্রচুর জ্যাম, কিচ্ছু করার নাই, সবার যেই গতি আমারও সেই গতি। আমিও বসে আছি, সবাই ওইখানে থেমে গেছে, তাই অনেকক্ষণ বসে রইলাম। এত জ্যাম, ঢাকা বলতেই তো বুঝতে পারছেন, পুরান ঢাকাতে বেশি জ্যাম, প্রচুর জ্যাম। এই জ্যামের মধ্যে বসে রইলাম। এই তো চলে আসলাম আপুদের পার্লারে। এখানে আমি একটা স্কিনের ট্রিটমেন্ট নিই। আপুদের পার্লারটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই পার্লারটা তারা নতুন দিয়েছে, তাই এখনও পুরো কাজ শেষ হয়নি। এই প্রত্যেকটা রুমে রুমে তারা সাজগোজ করে সব গোছাচ্ছে। এই তো আমি অবশেষে বাসায় চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।